আইপিএল যে মঞ্চটা সবার জন্য লাকি না হলেও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য বিশেষ এক টুর্নামেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গেলেই যেন জ্বলে ওঠেন স্বমহিমায়। প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে শুরু থেকে আলো ছড়িয়েছেন মোস্তা। তবে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়া নিয়ে নানা মহলে সমালোচনা থাকলেও ক্রিকেট বোদ্ধারা সাধুবাদ জানান তাকে। তবে কয়েকদিন আগে আইপিএল থেকে শেখার কিছু নেই বলে মন্তব্য করেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু সে কথা মানতে নারাজ খোদ সাতক্ষীরা সায়ানাইড। চেন্নাইয়ে যোগ দিয়ে ডেথ ওভারে ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন মুস্তাফিজ। শুধু তাই নয়, আইপিএল এর বড় তারকাদের সঙ্গে খেলতে পারা আত্মবিশ্বাস বাড়াতে টনিক হিসেবেও কাজ করে। সিএসকে এর মিডিয়া গ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ফিজ। এখানে বড় ভূমিকা ছিল মাহি ভাইয়ের, ডিজে ব্রাভো এবং অন্যান্য কোচিং স্টাফের। ডেথ ওভারে ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে ছোট ছোট কিছু বিষয় তারা আমাকে বলতো, যেগুলো আমার ডেথ ওভারের বোলিংয়ে খুব ভালো কাজে এসেছে। অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে তারকা বেশি। এখানে ভালো করলে অন্য জায়গায় সাফল্য পাওয়া সহজ হয়। তবে আইপিএলে বুধ হলেও জাতীয় দলের গুরুত্বটা ঠিকঠাকই বোঝেন ফিজ। দেশের হয়ে খেলাটা বাড়তি অনুপ্রেরণার বলেও মানেন তিনি। যখন আমি বাংলাদেশের হয়ে খেলি তখন বাড়তি একটা অনুপ্রেরণা কাজ করে, আর বিশেষ করে যখন ভারত পাকিস্তান সহ অন্য বড় দলের বিপক্ষে খেলি সেখানে হাইলাইটস হয় অনেক বেশি। সব মিলিয়ে বড় দলের সঙ্গে খেলতে সবসময়ই ভালো লাগে। এসব ম্যাচে দর্শক থাকে অনেক বেশি, খেলা দেখি কম, তবে খেলতে পছন্দ করি। তবে টি-20-র শেষ 4-5 ওভার দেখা হয়, দেখি ব্যাটসম্যান কিভাবে খেলে এবং ওই পরিস্থিতিতে আমার কি করা উচিত। এদিকে প্রথমবারের মতো সিএসকে ইয়েলো জার্সি গায়ে জড়ানোটা স্বপ্নের মতো ছিল কাটার মাস্টারের জন্য। জাতীয় দলের মতো চেন্নাইও তার কাছে আপন বলে মন্তব্য করেন তিনি। এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা। সবসময়ই স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবো। যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারা রাত আমার ঘুম আসছিল না, এরকম উত্তেজনা কাজ করছিল। সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে। জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানেও আসার পর আমার একটুও অস্বস্তি হয়নি। আগামী 1 মে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলে জাতীয় দলের ডিউটিতে যোগ দেবেন ফিজ। তাজিন খন্দকার, সময় সংবাদ।